নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা আলোচনা করব যুব শক্তি প্রকল্প সম্পর্কে। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে যুব শক্তি প্রকল্প কি, কারা কারা আবেদন করতে পারবেন, বা কি যোগ্যতা লাগবে, কি কি নথি লাগবে বা ডকুমেন্ট লাগবে, কিভাবে অনলাইনে আবেদন করবেন, কি কি সুবিধা পাওয়া যেতে পারে, আবেদন করার সময় যে ভুলগুলো করবেন না, আবেদন শুরুর তারিখ ও গুরুত্বপূর্ণ আপডেট, আবেদনের স্ট্যাটাস কিভাবে চেক করবেন, বা কিছু এফএ বা সাধারণ প্রশ্ন, সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কি করবেন আপনারা। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে ভবিষ্যতে সরকারি প্রকল্প ও চাকরির সমস্ত আপডেট সবার আগে পেয়ে যান। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। তো প্রথমে আজকে আমরা জানবো যে যুবশক্তি প্রকল্প কি। যুবশক্তি প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের এক উদ্যোগ, যার মধ্যে রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা ও কর্মস্থানের সুযোগ দেওয়া লক্ষ্য রাখা হয়েছে। এর উদ্দেশ্য হলো যুবকদের ক্ষমতায়ন ও স্বনির্ভর করা। যুবশক্তি প্রকল্প কারা আবেদন করতে পারবেন এবং কি কি যোগ্যতা লাগবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়সসীমা সরকারি বিজ্ঞপ্তি অনুসারে নির্ধারিত হবে। বয়সসীমা আশা করি 21 থেকে 45 বছরের মধ্যে হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস। যারা মাধ্যমিক পাস তারা 2000 টাকা করে পাবেন এবং যাদের গ্র্যাজুয়েট আছে তারা 3000 টাকা করে মাসে পাবেন। আবেদনকারীকে বেকার হতে হবে। অন্যান্য শর্ত সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী প্রযোজ্য হবে। যুবশক্তি প্রকল্পের জন্য কি কি ডকুমেন্ট বা নথি লাগবে। প্রথমে লাগবে আপনাদের পরিচয়পত্র, নাগরিক সনদ, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, ব্যাংকের পাসবই, গ্যারান্টারের ছবি, মানে হচ্ছে আপনাদের একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এবং মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বারটি আধার লিঙ্কের সাথে আধার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি দেবেন, এবং যে মোবাইল নাম্বারটি আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে সেই নাম্বারটি এখানে দেবেন। যুবশক্তি প্রকল্প অনলাইনে কিভাবে আবেদন করবেন। প্রথমে আপনাদেরকে সরকারি পোর্টালে যেতে হবে। নির্দিষ্ট সরকারি ওয়েবসাইট দেয়া হবে, এখনো কিছু দেয়া হয়নি। 2 নাম্বার হচ্ছে নিজেকে রেজিস্টার করুন, মানে হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রি করতে হবে। 3 নম্বর স্টেপে বলা হয়েছে যে লগ ইন করে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে। 4 নম্বরে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। যা যা ডকুমেন্ট চাই সেই ডকুমেন্টগুলি আপলোড করতে হবে। ফর্মটি সাবমিট করার পর প্রিন্ট বা পিডিএফটি ডাউনলোড করে রাখুন, প্রতি সময়ে এই ডকুমেন্টটি কাজে লাগবে। যুবশক্তি প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যেতে পারে। আর্থিক সহায়তা যেমন ভাতা প্রদান, কর্মস্থানমূলক সুযোগ ও প্রশিক্ষণ, দক্ষতা ও উন্নয়ন ও শিক্ষাবৃত্তি, প্রতিরেগ ও স্বাবলম্বিতা ও উন্নয়নের সহায়তা। সুবিধাগুলো প্রকল্পের ধরন ও নীতিমালা অনুযায়ী পরিবর্তন হতে পারে। যুবশক্তি প্রকল্পের আবেদন করার সময় যে ভুলগুলি করবেন না। ভুল তথ্য দেবেন না, ভুল নথি সংযুক্ত করা থেকে বিরত থাকুন, অস্পষ্ট বা লো কোয়ালিটি ছবি আপলোড করবেন না, সকল প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করবেন, ওটিপি ও গণনভর্তি সঠিকভাবে সম্পন্ন করুন, সঠিক তথ্য ও নথি দিয়ে আবেদন করুন এবং সময় মতো আবেদন সম্পন্ন করুন। ভুল হলে আবেদন বাতিল হতে পারে। যুব শক্তি প্রকল্পে আবেদন করার তারিখ ও গুরুত্বপূর্ণ আপডেট। আবেদন শুরুর তারিখ চলতি মাসের নির্দিষ্ট তারিখ থেকে শুরু হবে। আবেদন শেষের তারিখ চলতি মাসের শেষ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। গুরুত্বপূর্ণ আপডেট এবং নির্দেশনা সরকারি ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আপডেট দেওয়া হবে। সঠিক তথ্য পেতে ও নিয়মিত আপডেট পেতে সরাসরি ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে নিয়মিত অনুসরণ করুন। যুব শক্তি প্রকল্পের আবেদন স্ট্যাটাস কিভাবে চেক করবেন। সরকারি পোর্টালে যান, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করুন। আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার বা তথ্যগুলি পূরণ করুন, স্ট্যাটাস দেখুন ও ডাউনলোড করুন। সঠিক তথ্য প্রদান করুন এবং নিয়মিত স্ট্যাটাস চেক করতে থাকুন। যুব শক্তি প্রকল্পের সাধারণ প্রশ্ন উত্তর। এই প্রকল্প কি সবার জন্য? না, শুধুমাত্র যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। সরকারি শর্ত অনুযায়ী আবেদন করতে পারবেন। কত টাকা সহায়তা পাওয়া যাবে? সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী টাকার পরিমাণ ঘোষণা করা হবে। আবেদন কি দিতে হবে যদি না সরকার অন্য কিছু জানায়? কোথায় যোগাযোগ করবেন? সরকারি হেল্পলাইন ও ওয়েবসাইটে যোগাযোগ করুন। যুব শক্তি প্রকল্প সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কি করবেন আপনারা? নিয়মিত সরকারি ওয়েবসাইট ভিজিট করুন এবং চেক করুন।
নিজের নথিগুলো আগে থেকে প্রস্তুত রাখুন, যাতে ওয়েবসাইট চালু হলে সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দক্ষতা উন্নয়নের জন্য অনলাইন কোর্স করুন। ভুয়ো খবর ও প্রতারণা থেকে সাবধান থাকুন। সরকারি ঘোষণা পেলেই দ্রুত আবেদন করুন। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরো নতুন নতুন ডিজিটাল সার্ভিস, সরকারি প্রকল্প এবং অনলাইন আপডেট এবং টেক টিপস সবার আগে পেতে আমাদের ডিজিটাল সার্ভিস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি সাবস্ক্রাইব আর একটি লাইক আমাদের আরো ভালো এবং তথ্যবহুল ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থাকুন।